জনগণের স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে, কৃষক শ্রমিক স্বার্থে যারা রাজনীতি করবে এমপি হতে হবে এমন কোনো কথা নাই। যে অন্যায়ের বিরুদ্ধে যারা সোচ্চার তাকে মানুষ মনে রাখবে। কারণ অনেক লোক, মৌলানা ভাসানী কিন্তু জীবনে একবার এমপি হয়েছিল, আর কোনো এমপি হয় না, মিনিস্টার হয় নাই, কিন্তু মৌলানা ভাসানী। আবার অনেক লোক এমপি হয়েছে, যাদের মিনিস্টার হয়েছে, তাদের নামই চেনে না মানুষ। এনপিপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত, এবং এনপিপি নির্বাচনে অংশগ্রহণ করছে একটাই কারণ, যে দলকে শক্তিশালী করার জন্য। আমরা সত্যিকার বলতে কি, আমরা যেতে চাইনি, কারণ আপনারা জানেন মরহুম জাতীয় নেতা শেখ শওকত হোসেন নীলু 2015 সালে বিএনপি 20 দলের জোট থেকে বেরিয়ে আসেন, এবং তার সাথে অনেকগুলো দলই বেরিয়ে আসে যারা 20 দলের জোটে ছিল। সেই কারণে আমরা কখনোই এদের সাথে যোগাযোগ পাইনি, কারণ আমরা একটা স্বতন্ত্র ফ্রন্ট তো ছিল, আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং শেখ শওকত হোসেন নীলু 2015 সালে এটা সৃষ্টি করেছিলেন। সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সেই ফ্রন্টটা এখনও অ্যাক্টিভ। আমরা যেখানে যে জাগপার সভাপতি সাহেব আছে, ভাসানী ন্যাপের সেক্রেটারি জেনারেল আছে, এবং ন্যাপ বাংলাদেশের চেয়ারম্যান আছে ডাব্লিউ সাহেব। আমার সাথে এখনও 7-8টা দল আছে। আমরা তাদের নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের এনপিপির শুধু নিবন্ধন আছে। আপনারা দেখেছেন যে সত্যি কথা খুব তিতা, শেখ শওকত হোসেন বেগম যাকে বলেছিলেন যে ম্যাডাম, আপনি যদি নির্বাচনে যান, মিনিমাম 2014 সালের নির্বাচনে আপনি মিনিমাম 100 সিট পাবেন। যদি কেটেও নেয়, আপনি বিরোধী দলের নেত্রী থাকবেন, আপনাকে জেলে নিতে পারবে না। আর যদি আপনি নির্বাচনে না যান, আপনি একজন সাধারণ নাগরিক হয়ে যাবেন, আপনাকে কিন্তু জেলে নিয়ে যাবে এই সরকার। তখন সে একটা কটূক্তি করেছিল যে তুমি গোপালী। সেই কারণে শেখ শওকত হোসেন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে 20 দল থেকে বেরিয়ে আসছিল। আমরা সেই দলে আর যেতে চাই নাই, আর জামাতের সাথে আমরা যাইনি, কারণ তারা আমাকে ডাকে নাই, আমরাও যাইনি। কারণ আমাদের একটা নীতি আছে, মুক্তিযুদ্ধ চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি করে তোলা। আমাদের স্লোগানটা তারা ধারণ করে কিনা আমি জানি না, সেই কারণে আমরা তাদের সাথে সম্পৃক্ত হইনি। 52টা দল নিবন্ধিত দল, এর ভিতরে আমরা কিন্তু গতবার যে নির্বাচন করেছিলাম আমরা 5ম অবস্থানে ছিলাম। এমপি হতে হলে অনেক শ্রম দিতে হয়, একদিনে এমপি হওয়া যায় না। আবার অনেকে টাকার বিনিময়ে, যাদের টাকা হয়েছে ব্যবসা করছে, চোরাকারবারি করছে, ব্যাংকের লোন লুট করছে, তারা কিন্তু টাকা খরচ করে এমপি হয়ে আসতেছে। আবার সারা জীবন সততার সাথে রাজনীতি করুক, আর যে রাজনীতি করে একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, আপনাকে আমি বলি, মাহমুদুর রহমান মান্না কিন্তু এমপি হয় নাই, শফিউল প্রধান এমপি হয় নাই, শেখ শওকত হোসেন নীলু এমপি হয় নাই, কিন্তু বাংলার জনগণ কিন্তু একে সবাই চেনে। কিন্তু অনেক এমপি হয়েছে যে আসে জুড়িয়ে বসে এমপি হয়েছে, এমপি শেষ, তাকে কেউ চেনে না। সেই হিসেবে বলতে চাই, জনগণের স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে, কৃষক শ্রমিক স্বার্থে যারা রাজনীতি করবে এমপি হতে হবে এমন কোনো কথা নাই। যে অন্যায়ের বিরুদ্ধে যারা সোচ্চার তাকে মানুষ মনে রাখবে, আর অন্যায় যারা আপোষ করে এমপি হয় তাদের মানুষ মনে রাখবে না। আমি মনে করি আমাদের দলে এখন অনেক ক্যান্ডিডেট আছে যারা 10-12টা সিটে আমরা ফাইট করতে পারবো। যেমন আমার সিট টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ 3, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া। এইবার সবাই মুখে বলতেছে এবার সালুভাই এমপি হবে, কিন্তু এমপি না হওয়া পর্যন্ত আমি বলতে পারি যে আমি এমপি হচ্ছি। জনগণ কাকে ভোট দেবে, ভোট কেন্দ্রে যে সিদ্ধান্ত নেওয়া অনেক সময় চেঞ্জ হয়। যখন দেখে মিছিলের গতি বেশি, সেই দলের মানুষ শিফট করে। জানেন, আপনি মিছিল নিয়েছেন 10 জনের, আমি মিছিল নিয়েছি 50 জন, দেখবেন আপনার পিছন থেকে 2 জন সরিয়ে আমার মিছিল চলে আসছে। এটাই কিন্তু ন্যাচারাল এই বাংলাদেশের জন্য। তাই আমি বলতে চাই যে এমপি হলেই যে দেশের কিছু হয়ে গেল, সেটা আমি মনে করি না। কারণ অনেক লোক, মৌলানা ভাসানী কিন্তু জীবনে একবার এমপি হয়েছিল, আর কোনো এমপি হয় না, মিনিস্টার হয় নাই, কিন্তু মৌলানা ভাসানী। আবার অনেক লোক এমপি হয়েছে, যাদের মিনিস্টার হয়েছে, তাদের নামই চেনে না মানুষ। তাই এমপি মিনিস্টার কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে দেশের মেহনতি মানুষের সাথে যারা কথা বলবে, কণ্ঠস্বর থাকবে তারা। আমি সেই হিসেবে এনপিপির সমস্ত নেতাকর্মীকে বলি, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে মানে দুর্নীতি তার প্রতিবাদ, যেখানে মাদক তার প্রতিবাদ, এটা আমাদের স্লোগান। এবং আপনারা দেখেছেন অনেকবার আমরা মানববন্ধন করেছি। আমি এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচন করার সবার অধিকার আছে, যারা বিচারের সম্মুখীন আছে, বিচার যারা শাস্তি পাচ্ছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর এটা যেহেতু সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং তার যে মার্কা সেটাকেও নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সেই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না।
আমি যেটা বলতে চাই যে 2012 সালে শেখ শওকত হোসেন জেল কেটেছেন, কিন্তু তারপরে উনি বুঝতে পেরেছেন 2014 সালে যখন প্রপোজাল দেন যে আপনি যদি নির্বাচনে না যান তাহলে কিন্তু আপনি পাবলিক হয়ে যাবেন, আর নির্বাচনে গেলে আপনি বিরোধী দলের নেত্রী থাকবেন, আপনি ক্যাবিনেট মিনিস্টারের স্ট্যাটাস থাকবে, আপনি অ্যারেস্ট করতে পারবে না। তারপর থেকেই আমরা কোনো সময় মানে ফ্যাসিস্ট আমি বলবো না, বিগত সরকারের সাথে আমরা কোনো সম্পৃক্ততা ছিলাম না। আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, 2018 সালেও করেছি, 24 সালে করেছি, কিন্তু 14 সালে আমরা করিনি। কেন করেছি? যে দলকে শক্তিশালী করার জন্য। আজকে এখানে এত লোক দেখছেন, এর কারণ হচ্ছে যে আমরা পরপর দুটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার প্রেক্ষিতে আম মার্কা সারা বাংলাদেশে এখন মার্কা হিসেবে প্রতিষ্ঠিত। অনেক সাইকেল মার্কা, ধরেন আমি কোনো নাম উচ্চারণ করা ঠিক না, তার বলতে অনেক মার্কায় কিন্তু 13টা 14টা 10টা নমিনেশন দিছে। যারা দেশের রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রপতি ছিল, তার দলও কিন্তু 13টা বেশি 2024 সালে নির্বাচন দিতে পারে নাই। 25-24 বছর মিনিস্টার ছিল, 40 বছর এমপি ছিল, তার দলও কিন্তু 12টা বেশি নির্বাচন দিতে পারে না, ক্যান্ডিডেট দিতে পারে না, কারণ তারা নিজেদের সিটটাই সীমাবদ্ধ ছিল। কিন্তু এনপিপি কখনো সীমাবদ্ধতার ভিতরে ছিল না। এনপিপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত, এবং এনপিপি নির্বাচনে অংশগ্রহণ করছে একটাই কারণ, যে দলকে শক্তিশালী করার জন্য। আমি সবসময় সব মিটিংয়ে বলি যে নির্বাচন করলে 50 জন লোক আসে সেই ক্যান্ডিডেটের পিছনে, 40 জন চলে যায়, 10 জন থেকে যায় দলের ভালোবাসার জন্য।